হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা আমার 7th মান্থের বেবি শাওয়ারের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। আর যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে একবার চেক আউট করে নিও। টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো এটা 9th মান্থ বেবি শাওয়ারের ভিডিও। ডেটটা ছিল 2nd জানুয়ারি। মাই 9th মান্থের বেবি শাওয়ারটা কিন্তু ঘরোয়াভাবেই আয়োজন করেছিল। সেদিন সকাল সকাল উঠে মা সব রান্না একা হাতে আয়োজন করছিল। তারপর আমি উঠে স্নানটা করে নিলাম আর মা তারপর আমার পায়ে আলতা পরিয়ে দিল। আর এই যে শাড়িটা পরছি, এই শাড়িটা কিন্তু আমার মায়ের আগের শাড়ি। যেহেতু শ্বশুরবাড়িতে নিয়ম আছে চোরা সাজ মানে নতুন শাড়ি পরা যাবে না, তার জন্য আমি পুরনো শাড়ি পরেছিলাম মায়ের আগের শাড়িগুলো। আর আমি না মাকে আগে থেকেই বলেছিলাম, মা 9th মান্থের বেবি শাওয়ারটা অত বড় করে কিছু করতে হবে না, কারণ আমার শরীর তখন ততটাও ভালো থাকবে না। তুমি যেটুকু ঘরে না করলেই নয় সেটুকুই করো। তাও মা অনেক কিছু আয়োজন করেছিল, রান্না বান্না সেই ভোরবেলা থেকে শুরু করেছিল। মোটামুটি সব কিছুই হয়েছিল, খালি লোকজন তেমন কিছু বলা হয়নি। ওই মা, বাবা, আমি আর ভাই তো সকালবেলায় ডিউটি চলে গেছিলো, ও ছুটি নিতে পারেনি। আর দীপও অফিস ছুটি নিতে পারেনি, তাই ও থাকতে পারলো না। স্নান টান করে আমি চলে এসেছি এখন রেডি হতে। শাড়িটাও পরে নিয়েছি। এবার আমি একটু চুল ঠুল আঁচড়ে সামান্য একটু রেডি হয়ে নেব। ওই রেডি হওয়া বলতে একটু চুল আঁচড়াবো, একটু মেকআপ করব। মেকআপ বলতে কিছু না, মেকআপ বলতে আমার ওই সিসি ক্রিমটা লাগাবো, তারপর একটু লিপস্টিক, কাজল, জাস্ট এইটুকুই টাচ আপ করবো। আসলে একদমই কিছু না সাজলে কেমন কেমন জানি লাগে, তার জন্য ভাবলাম যে একটু সেজে নিই। আর আমার ডেলিভারিরও বেশি দিন বাকি নেই, আর শরীরটাও কিন্তু খুব একটা আমার ভালো নেই, তার জন্য সাজগোজ বেশিক্ষণ রাখতেও পারবো না। তার জন্য নর্মালি আমি সাজবো, যেটুকু না সাজলেই নয়, কারণ আমি একটু ভিডিও করব, ফটো তুলবো, তার জন্য যেটুকু সাজা আর কি। ব্যাস রেডি টেডি হয়ে আমি এখন চলে এসেছি। আর মা আর বাবা মিলে সব কিছু বাটিতে বাটিতে সাজিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আজ অনেক কিছু মেনু হয়েছে, মানে আমি যেগুলো খেতে ভালোবাসি মা মেনলি সেগুলোই করেছে। আমি মাকে বলে দিয়েছিলাম আমি কি কি খাবো। মেনুতে ছিল ভাত, 9 রকমের ভাজা, ঘি, 4 মগজ বাটা দিয়ে পাবদা মাছ, দই কাতলা, ভেজ ডাল, মাছের মুড়ো, বাঁধাকপির তরকারি, পালং পনির, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, আর 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল, তারপর কিছু চিপস, চকলেটস, ফ্রুটি, ব্যাস এগুলোই। আর সবকটা রান্না কিন্তুই অসাধারণ হয়েছিল। যেহেতু আমাকেই পুরোটা খেতে হবে, তাই মাকে বলেছিলাম যে আমাকে অল্প অল্প করে দেবা, কারণ আমি যদি খেতে না পারি পুরো জিনিসটাই ফেলানো যাবে। আর মা ডেকেছিল বৌদিকে আর সোনাইকে। রূপাই যেহেতু অনেক ছোট, ও যেহেতু ঘুমাচ্ছিল তাই ওকে আর ডাকেনি। তারপর সোনাইকে আমি পাশে নিয়ে বসলাম, যেহেতু বাচ্চাদেরও একটু খাইয়ে দিতে হয়, তাই সোনাইকেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম। আর মা ফার্স্টে আমাকে পায়েস থেকে একটু খাইয়ে দিল, তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করলাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর লাস্টে আমি রূপাইকে নিয়ে একটু বসেছিলাম, সেই ফাঁকে সবাই একটু খেয়ে নিচ্ছিল। আর এটাই ছিল আমার 9th মান্থের বেবি শাওয়ারের ভিডিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।